হ্যাঁ শুনুন ভাই, হ্যাঁ না না আমি 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 আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তাহলে ওইখান থেকে একবার অফিসে ঢুকবো, চলে যাবো একবারে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ কি মন খারাপ, মেজাজ খারাপ, সমস্যা, খাবা না? কি হয়েছে? কিছু না, একটা স্বপ্ন দেখছিলাম, কত সুন্দর একটা স্বপ্ন। ঘুমটা ভাঙার সাথে সাথে মনটা খারাপ হয়ে গেল আমার। ঠিক আছে, কি স্বপ্ন দেখছো এটা শুনি, তারপরে খাই, বলো। আমি দেখছিলাম তুমি আর আমি সুন্দর একটা গাড়িতে ঘুরে বেড়াচ্ছি পুরো ঢাকা শহর। শোনো না, আমরা তো একটা গাড়ি কিনতেই পারি নাকি? কত আরাম হতো না, মানে শুধু আমার না তো তোমারও। তুমি গাড়িতে করে অফিসে যেতা, তারপর সন্ধ্যা আসার পর আমাকে বাজার টাজার এখানে ওখানে নিয়ে যেতে পারতাম, কত আরাম হতো আমাদের। খরচ কত হিসাব আছে? হ্যাঁ, বাসা ভাড়া কত? এক কামড়ে পুরো স্যালারি চলে যায়, গ্যাসের বিল, ইলেকট্রিক বিল, বাসার খরচ। এর মধ্যে যদি গাড়ি কেনা হয়, এটা আমার পক্ষে সম্ভব? টেনে টুনে তারপরে গাড়ি কিনতে হবে লোন করে, তারপর ড্রাইভার রাখো, মেনটেনেন্স খরচ, তো সম্ভব না। বাস্তবের মধ্যে থাকো না, মানে এই কাল্পনিক জগৎটা কেন তৈরি করো? অবাস্তবের আমি কি বললাম? দুনিয়ার মানুষ লোন নিয়ে গাড়ি বাড়ি করতেছে না, ব্যাংকগুলো কি এমনি চলতেছে? মানে কোনো কিছু বোঝার চেষ্টা করো না, শোনার চেষ্টা করো না। পাথর হইতে ছুরি দিয়ে পারলাম না লক, গেটি লক। একটু আগে কথা শুনে ঘাড়ে টান দিচ্ছে, ঠিক আছে? এখন খাইতে দিচ্ছে। আমার সাথে জিততে গেলে কি হবে? আরে থাম ভাই, স্থির হয়ে গেল। কি এইভাবে বেল বাজা কেউ? সরি ভাই, একটু আর্জেন্ট ছিল তো তাই। কি হয়েছে? আমাদের সমিতি থেকে আমরা একটা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করছি, আর এই প্রতিযোগিতায় এই বিল্ডিং এর সব কাপড়রাই অংশগ্রহণ করছে। আর আপনারা যদি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন আর যদি চ্যাম্পিয়ন হন, তাহলে বিনিময়ে 5 লাখ টাকা পুরস্কার পাবেন। কি 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 বুঝেন আবার বলতো? আমাদের সমিতি থেকে একটা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেছে, যেখানে এই বিল্ডিং এর সব কাপিলরাই অংশগ্রহণ করছে। আপনি আর ভাইয়া চাইলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। আর এই প্রতিযোগিতা অনেকগুলি গেমস আছে, যেগুলিতে আপনারা পার্টিসিপেট করতে পারেন। আর যদি পার্টিসিপেট করে আপনারা দুজন চ্যাম্পিয়ন হতে পারেন, তাহলে স্পন্সর থেকে আপনাদের 5 লাখ টাকা পুরস্কৃত করবে। তবে ভাবি, একটা ছোট্ট এন্ট্রি ফি আছে।
5,5,10,000 টাকা। আর এটা আপনাদের কালকের মধ্যে দিতে হবে যদি আপনারা অংশগ্রহণ করেন। ও 10,000 টাকা, 5 লাখ না? জি ভাবি। আর ভাবি এই যে এইটার মধ্যে সব ডিটেলস দেওয়া আছে, আর আপনারা যদি পার্টিসিপেট করেন তাহলে আগামীকালকের মধ্যে আমাকে জানান। তো ভাবি আপনার ভাইয়া কি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন? যদি করতে হয় তাহলে কালকের মধ্যে আমাদের এন্ট্রি ফিটা দিতে হবে। মানে হ্যাঁ, আমি ফোন করে জানাই। তবে ভাবি ছোট্ট একটা হিন্ট দিয়ে রাখি, কম্পিটিশন কিন্তু এবার খুব টাফ হবে। অলরেডি সবাই কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে, সো আপনাদের কিন্তু সেরকমভাবে প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আমি ফোন করে জানাবো। জি ভাবি, তাহলে আমি আসি। দুই, 7, 8, 9, 10 লক্ষ তো গাড়ি পেয়ে যাবো। করে খাবো। এত খাবার কে খাবে? তুমি খাবা? আরে বাবা, অফিসে সারাদিন এত কষ্ট করে তুমি ভালো মন্দ খাবা না? আশ্চর্য। তাই বলে এত খাবার, এত পদ আমি একলা খাবো? কিছুদিন আগে তো বললাম যে আমি খেতে খেতে মোটা হয়ে যাচ্ছি, আমাকে মানে আমার খাবার একটু কমাইতে হবে, খাইতে হবে কম, যাতে আমি ফিট হই। এখন আবার এত খাবার। সেটা তো অনেকদিন আগে বলেছি, এখন নিজের চেহারার দিকে তাকিয়েছো? আয়নাতে দেখেছো নিজেকে? শুকায় কাট হয়ে যাচ্ছে। কি খাবে বলো? চিকেন দিয়ে শুরু করো। শরীর ঠিক আছে তো? আরে বাবা, একদম ঠিক আছে। মাথা, মন? মন ঠিক আছে? মেজাজ? ও, তার মানে গাড়ি লাগছে না। শোন বাবা, আমি তোকে একটা কথা বলতে চাই। বলো। আজকে শরীফ আসছে, বুঝছো? আমাদের সোসাইটিকে না একটা কম্পিটিশন হচ্ছে, মানে আমাদের বিল্ডিংয়ে যত কাপল আছে সবাই পার্টিসিপেট করবে। আর যদি আমরা জিতে যাই তাহলে 5 লক্ষ টাকা প্রাইজ মানি। বুঝতে পারছো? আমাদের গাড়ি কেনা হয়ে যাবে। শোনো, কম্পিটিশন কাজের সাথে জানো, ওই যে বুড়া বুড়ি আঙ্কেল আরো যারা আছে সব মোটকা টোটকা, কেউ কিছুই পারবে না। আমরা 1-2-তে জিতে যাবো। না, একটা কথা বলি, ছোটবেলা থেকে এ পর্যন্ত আমি গেমসে খুব কাঁচা। স্কুল জীবনে, কলেজ জীবনে, ইউনিভার্সিটি জীবনে কখনোই আমি গেমস খেলি নাই। ফার্স্ট, সেকেন্ড, থার্ড তো হওয়ার কথা, আমি কখনো লাস্ট হই নাই। তোমাকে বুঝতে হবে, আমি পারবো না। আরে বাবা, তুমি নিজেকে আন্ডার এস্টিমেট কেন করছো? আমি নিজেকে আন্ডার এস্টিমেট করছি না, তুমি আমাকে ওভাররেটেড করছো। ওভাররেটেড পারবো না মানে পারবো না, তুমি বুঝতেছো না। শুনো, আমাদের হাতে এখনো 7 দিন সময় আছে। আমি প্রতিদিন তোমাকে ট্রেনিং দেব, কিচ্ছু হবে না। তুমি বুঝতে পারছো এই যে কম্পিটিশনগুলো কেমন জানো? এই যে একটু দৌড়াদৌড়ি, একটু খাওয়া দাওয়া, এসব করে আমরা 5 লক্ষ টাকা জিতে যাবো 1-2-তে। হবে না, পারবো না। আরে হবে না মানে কি? হবে না মানে কি? হতে হবে। তোমার আর আমার 10,000 টাকা আমি জমা দিয়ে দিয়েছি, আর কোনো কথা শুনতে চাই না, ব্যাস। আমার কিচ্ছু ভালো লাগছে না, ওরা ভাঙচুর হচ্ছে। আমি যাই, আমার ক্ষুধা লাগছে না।
10,000 টাকা, ইটস নট ম্যাড অফ জোক। পারবো না, আমার ক্ষুধা নাই, আরে আমার আরে বাবু, এরকম করলে হবে না তো, তুমি না বুঝতে পারছো না। গুড মর্নিং বাবু, ট্রেনিং শুরু হবে এখন। বাধা তো রুবি প্লিজ। বাধা? অফিসে যাবো, একটু ঘুমাই দেবো। অফিসে যাওয়ার এখন আরো 3 ঘন্টা বাকি আছে, তুমি এখন উঠো, এখন আমাদের ট্রেনিং করতে হবে। আরে আশ্চর্য ব্যাপার, ট্রেনিং হবে না, আমার দ্বারা কিছু হবে না, প্লিজ বাদ দাও তো, ঘুমাইতে দাও। অবশ্যই হবে। তুমি কি মনে করছো আমার হাজবেন্ড সব পারে? আমি জানি। আশ্চর্য তো। ব্যথা কি ব্যথা ব্যথা, কিসের ব্যথা? টান টান। আরে ধরো উঠো। কি কিছু আপনার তো দেওয়াল ঠিক হয়ে যাবে, ধরো। কি? আরে কোথায় যাচ্ছ তুমি? আরে সমস্যা কি? বসতেছো কেন তুমি? কি কি বলো? পারছি না, কি ছিঁড়ে গেছে। কি ছিঁড়ে গেছে? প্যান্ট? আর প্যান্ট কোথেকে ছিঁড়বে? লিগামেন্ট, হ্যাঁ? লিগামেন্ট ছিঁড়ে গেছে, কত আস্তে আস্তে দৌড়াচ্ছিল, কিসের লিগামেন্ট? কোথায়? ছিঁড়ে গেছে। ও অবশ হয়ে গেছে, ফিলও পাচ্ছি না, ধরলা না, টেরই পাচ্ছি না, পা আমার অবশ হয়ে গেছে, আর হাঁটতে পারবো না, দৌড়াতে পারবো না, আর ভালো লাগতেছে না। কি বলবো? আচ্ছা চলো এখন বাসায় চলো, আমরা পরে আবার বিকেলে আসবো। আচ্ছা মানে আগে চলো তুমি বাসায়, পরটা পরে দেখবো। ব্যথা আস্তে আস্তে দৌড়াচ্ছিল আমার মনে হয়। আহ আহ খুলে পড়ে যাবে। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি কফি রেখে থাকো, আমি গরম শিখতে ব্যবস্থা করছি। বসো। ব্যথা। তোমার পায়ে অনেক ব্যথা না? তুমি থাকো, ভিতরে রেস্ট নাও।
আমি খুব ফানি না? আমি ফানি, আমার চাওয়াগুলো ফানি, আমার ইমোশনসগুলো ফানি। তাই তুমি আমার সাথে ফান করছো, মজা নিচ্ছ। তোমার পায়ে এক ফুটও টান লাগেনি, কিন্তু তুমি আমার সাথে ভান করেছো। তুমি খুব কষ্টে আছো, পায়ে অনেক ব্যথা পেয়েছো। কেন? খুব সেলফিশ আমি? গাড়িটা কার জন্য চেয়েছি? বাসায় যদি একটা গাড়ি থাকে, ওটাতে চোর অফিসে কে যাবে? তুমি যাবে। ভালো কার লাগবে? আমার লাগবে। গরমে হেঁটে রিক্সায় আমার বাজার করতে হবে না, আরাম করব। ভালো কার লাগবে? আমার হাজবেন্ডের লাগবে। কিন্তু তুমি কেমন ভাবটা দেখালো? জিনিসটা আমি আমার জন্য চেয়েছি, আমি খুব সেলফিশ। এই প্রাইস মানিটা জিতলে কি হতো? আমাদের লোন করতে হতো না। আরে বাবা, আমরা তো এই গেমটা জিততে পারবো। এই কন্টেস্ট আমরা জিতবো, চেষ্টা করলে জিতবো। তুমি দেখো, উপরতলা আঙ্কেল আন্টি পর্যন্ত পার্টিসিপেট করছে, একজন আরেকজনকে ট্রেনিং দিচ্ছে। সবাই, সব হাজবেন্ডরা ওয়াইফকে শেখাচ্ছে, ওয়াইফরা হাজবেন্ডকে শেখাচ্ছে। তারা একটা টিম, তারা একসাথে চেষ্টা করছে। আমরা কেন টিম হতে পারবো না? ঠিক আছে, আমি তো সেলফিশ, লাগবে না আমার কিছু, লাগবে না। 15 দিনের জন্য আমি বাবার বাড়ি চলে যাব। এই বিল্ডিং এ কেউ জিতে 5 লাখ টাকা নিয়ে আসবে, খুব মজা করবে, আনন্দ করবে, ফুর্তি করবে। আমি তো এই জিনিসটা দেখতে পারবো না, সহ্য করতে পারবো না। যখন এই পুরো জিনিসটা শেষ হয়ে যাবে, মিটমাট হয়ে যাবে, তখন আমি চলে আসবো। আর 10,000 টাকা দিয়েছি তো, ঠিক আছে, তুমি ওগুলো আমার পকেট মানি থেকে কেটে রেখো, একটু একটু করে, কিচ্ছু বলবো না। I'm sorry. I'm sorry. যাও, খেলবো, মরে গেলেও খেলবো। আমি অফিস থেকে সিক লিভ নিচ্ছি। যে কয়দিন আমাকে প্র্যাকটিস করো, আমাকে তৈরি করো, আমরা উইন করবো, ঠিক আছে? কি বললাম? খেলবো। সিক লিভ নিবা? প্র্যাকটিস করবা? প্রমিস করো। প্রমিস। তাহলে কালকে সকাল থেকে প্র্যাকটিস। এখন কি খাবা বলো? কফি নিয়ে আসছি। কি এক পাগলের পাল্লায় পড়লাম। তুমি পাগল। কই পানি নিয়ে আসো না। এইভাবে মিনিট মিনিটে বসে গেলে হবে না। না, খাবার যদি আজকে সকালে তাই বিয়ের ভাবের কাছে গেছিলাম। মানে এমনি কথা কথা জিজ্ঞেস করলাম আর কি, যে কি কি হইতে পারে না হতে পারে। উনি কি বললো জানো? ছেলেদের নাকি কাবাডিও থাকতে পারে। তুমি বুঝতেছো? তুমি কাবাডির কিছু বুঝো? টেনশনে পড়ে গেলাম। কি শুনতেছো তুমি? আবার কাবাডি তো মাইরা ফেলবো মনে হচ্ছে। আরে এইসব বলবো না তো। শোনো, কাল সকালে জগিং করতেই হবে। জগিং করার পরে ওই যে পাশে ফাঁকা মাঠটা আছে না, ওখানে একটু কাবাডি প্র্যাকটিস করে আসবো। যে কোনো মূল্যে আমাদেরকে জিততে হবে, হ্যাঁ, তাই না? মান সম্মানের প্রশ্ন, খেলা ফাটাই ফেলবো, দেখো তুমি। সত্যি? হ্যাঁ, যে খেলাই দেখ না কেন, দেখো ঠিকই জিতে নেবে। তুমি কি তোমার খেলাটা ভালো করে খেলো? আমি তো
আমি করতেছি। তুমি যখন এখানে ওখানে অন্য কাজ করো তখন আমি কিন্তু প্র্যাকটিসই করতেছি। রান্না কিভাবে তাড়াতাড়ি করে সেটা আচ্ছা শিখছি। ওরা আবার কিভাবে প্র্যাকটিস করতেছে এরকম কোনো কিছু আছে তোমার জানা আছে কিভাবে কেউ কি কোন তোমার মনে হয় ওগুলো আমার সামনে দেখাবে? আমাকে দেখা বুঝতে দিছে দিবে? না অসুবিধা নাই আমিও ইয়াং তুমিও ইয়াং আমি তো বুড়া আমাদের স্টেমিনা বেশি পারবে না একদল তো পুরো মোটা নড়তেই পারবে না। পারবে না ওরা, পারবে না। আর আমরা আঙ্কেল জিতবো আর আঙ্কেল আন্টি, ঠিক আছে তাহলে আমি একটু ঘুমাই না, এইসব বাহানা করবে না আমার সাথে। এই না, তুমি একটু পানি খাও, একটু পানি খাও। আরে কি বসো একটু বসো আর খালি বাহানা কি? আমার শরীরে সত্যি ব্যথা পায়েও ব্যথা হাতে ব্যথা আধা ঘন্টা টিপে দাও আমি 3 ঘন্টা প্র্যাকটিস করবো যাও টিপে দাও তুমি না কিন্তু মানে মজা নিতেছো আর কি, মানে আমি বেশি চাইতেছি তো এই জন্য তুমি মজা নিতেছো। না টিপে দাও আধা ঘন্টা টিপে দাও জীবনে কোনো সময় প্রসাদ দিছি প্রতিদিন প্রসাদ দেওয়া হচ্ছে এখন পা শোনো, আমার না মন বলতেছে কালকে আমরা জিতবো, আর জিতলেই আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হয়ে যাবে। আর আমি কিন্তু পুরো প্ল্যানিং করে ফেলছি, জমানো টাকা, সঞ্চয়পত্র আর টুকটাক গহনা, আর এই 5 লাখ টাকা। ছোট একটা গাড়ি হয়ে যাবে না? মানে অনেক বড় কিছু দরকার না, ছোট একটা ছিমছাম। তুমি অফিসে যাবা, আমি একটু বাজার টাজার করলাম, তারপর যখন আমাদের বাবু হবে স্কুলে গেল, ছোট একটা হলেই চলবে। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, আমি কিন্তু এটা নিয়ে অনেক ভাবছি। আমি তো ড্রাইভার রাখতে পারবো না, তার মানে কি গাড়িটা কে চালাবে? তোমার ড্রাইভিং শিখতে হবে, তুমি আগে শিখবা তারপর আমাকে শিখে ফেলবা। ড্রাইভারের তো বেতন অনেক, ড্রাইভিংটা শিখে ফেললেই প্রবলেম সলভ। কিন্তু তুমি আবার এটা এখন বলো না যে আগে ড্রাইভিং শিখবো তারপর গাড়ি কিনবো। কালকে জিতা পরে পরশুই গাড়ি দেখতে যাব, ঠিক আছে? আচ্ছা রবি, এখনো কি এভাবে হাঁটবো? চলো বাসায় চলো, অনেক রাত হয়েছে। আর একটু হাঁটি। না না আর ভালো লাগতেছে না। এই খালি যাবো। আজকে কিন্তু শেষ রিক্সা বুঝো? পাগল। আজকে আমাদের এই আনন্দ ঘন পরিবেশে সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে আজকে যারা পার্টিসিপেন্ট আছে তারা বিক্ষিপ্ত ভাবে এদিক ওদিক ঘোরাঘুরি না করে, খেলা কিন্তু একটু পরেই শুরু হবে, সামনের দিকে এগিয়ে চলে আসেন। আজকে সবকিছু ঠিকঠাক একদম কোনো টেনশন নাই না, আমি tension মন একদম ঠিক রাখো তোমাকে তো কনসেন্ট্রেট করতে হবে, যেটা বলবা একদম নিয়ম মেনে তারপর খেলবে। আমি একদম গান আরে না একদম না, ওরা যেটা বলছে তুমি সেটা শুনবা। গান প্লে করে একদম খেলবো, কোনোদিকে কনসেন্ট্রেশন যাবে না, ট্রাস্ট মি। এইভাবে হয় ওই যে আপনাদের ইয়াং কাপলটাকে দেখছি, এই কাপলদের জন্য একটা বিগ সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা হচ্ছে মেয়েদের গেমটা খেলবে ছেলেরা, ছেলেদের গেমটা খেলবে মেয়েরা। কেমন লাগে? কি? উল্টোটা লাগবে না? কি বলবে? হ্যাঁ চেঞ্জ কি চেঞ্জ? কিভাবে? খেলা ছেলেদের খেলা মেয়েরা খেলবে, মেয়েদের খেলা ছেলেরা খেলবে। তাহলে আমি তোমার গেম কিভাবে খেলবো? আমি কাবাডি কিভাবে খেলবো? খেলবো আমি কিভাবে খেলবো? আমি তো খেলবো, সহজ হয়ে গেছে আমারটা। ঠিক আছে যাক, ভালো হয়েছে। হ্যাঁ আমি তো পারবো না বাবু, আমি গাড়ি চাই। আমি পারবা ঠিক আছে। কি? দেখি ভাই সব তো উল্টে দিছেন। ঠিক আছে যান, অসুবিধা নেই। হ্যাঁ আমাদের খেলা আগে তো? না নাম তো আগে দিছি। যান আমাদের খেলা আগে তো? ঠিক আছে যান, আসতেছি। আর ডাকতেছে এখন। বেস্ট অফ লাক, যাও যাও, আমরা দিকে বসতেছি যাও।
জি, প্রথম খেলা নিয়ে আমাদের শুরু হতে যাচ্ছে। খেলার জীবন থেকে যেন স্ত্রীরা শাড়ি পরতে দেরি করে বলে রাগারাগি করছেন, আজকে বুঝবেন শাড়ি পরা কি কঠিন কাজ। আপনার হাতে টাইম হচ্ছে 3 মিনিটের মধ্যে আপনি শাড়িটা কমপ্লিট করে ফেলবেন। শাড়ি পরতে এত সময় লাগে কেন লাগে? জি, আপনি আজকে শাড়িটা পরছেন, শাড়িটা টাইট করে ধরুন, যে তাড়াতাড়ি পড়তে পারবে, সবার আগে যে পড়তে পারবে সেই ফার্স্ট হবে। এখন শুরু হচ্ছে দ্বিতীয় খেলা, এবার হচ্ছে মেয়েদের জন্য খেলা। দ্বিতীয় খেলাটি আমার না খুব খেতে ইচ্ছা করছে, না খেলতে ইচ্ছা করছে। খেলাটি যদি খেলার মধ্যে খাওয়া, খাওয়ার মধ্যে খেলা, মিষ্টি খাওয়া, কিন্তু না, এটা হচ্ছে মেয়েদের খেলা। আমাকে আজকে নেবে না তারা। মিষ্টি, ওর নামে মিষ্টি, দেখতেও তো বিশাল। বাহ, আমরা পেয়ে গেছি, আমরা টাইম শেষ, আমরা পেয়ে গেছি মিষ্টি। এবারে তৃতীয় খেলাটিতে হচ্ছে যে খেলাটি সারা জীবন মেয়েরা খেলে, মুখে চামচ নিয়ে চামচের উপরে একটি মার্বেল নিয়ে আপনাকে ধীর পায়ে এগিয়ে যেতে হবে। যে সবার আগে পৌঁছাবে সে চ্যাম্পিয়ন হবে। ইয়েস, আজকে খেলাটা খেলবে ছেলেরা। বাকি দেওয়ার সঙ্গে সঙ্গে তারা খেলা শুরু করবে। Spread your wings and fly, go! আজকে এই খেলাটি এখন হচ্ছে সবার ভিতরে টান টান উত্তেজনা, কারণ প্রত্যেকের স্ত্রীরা দুইটা টিমে ভাগ হয়ে মেয়েদের কাবাডি খেলা খেলছে। হাজবেন্ডের মুখে চোখে মুখে একটা শঙ্কা নিয়ে তারা বসে আছে, কে জিতবে, কে হবে উইনার। ইয়েস, এখন শুরু হয়ে যাবে। এক পক্ষ রুবি লিড দিচ্ছেন, আরেক পক্ষ মিষ্টি লিড দিচ্ছেন। এখন শুরু হয়ে বাকি Spread your wings and fly, go!
ইতিমধ্যে 4টি খেলা হয়ে গেছে। 4টি খেলার প্রথম পুরস্কার প্রাপ্তদেরকে আমরা পেয়ে গেছি। এই হচ্ছে পঞ্চম খেলা, পঞ্চম এবং ফাইনাল খেলা। এই খেলাতে যে জিতবেন তিনি হবেন আজকের খেলার চ্যাম্পিয়ন এবং তিনি হবেন সেই কাপল যেই কাপল 5 লক্ষ টাকা পুরস্কার পাচ্ছেন। জি জি, শুরু হবে বস্তা খেলা। ইয়েস, বস্তা খেলা। সবাই রেডি, প্রতিযোগিতা রেডি আছে, আমরা দেখতে পাচ্ছি। শুরু হয়ে যাবে, বাকি দেওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে। আইসক্রিম খাবা? কখন থেকে মুখ গোমড়া করে বসে আছে? আরে বাবা, কি হয়েছে? হারছি তো কি এমন হয়ে গেছে? সব উলটপালট হয়ে গেছিল। আমরা হারবো এটাই হওয়ার ছিল। তাও তো তুমি একটা গেম জিতছো, আমি তো কিছুই জিতলাম না। কেমনে জিতবো? সব তো উলটপালট করে রাখছি। আর ওই ছাড়ার গেম ওটা তো প্র্যাকটিসই করি নাই। শোনো, একটা জিনিস আমি বুঝি এবং বিশ্বাসও করি, সময়ের জিনিস সময় মতো হয়েই যায়। তার আগে যতই চাও না কেন হয় না। এটা সময়ের আগে আমি চেয়েছি, হয় নাই। তার মানে এটা না যে কখনোই হবে না, সময় মতো হয়ে যাবে। তবে আজকে একটা জিনিস আমি বুঝতে পেরেছি, তুমি আমাকে অনেক ভালোবাসো। কত কষ্ট করছো আমার জন্য। আর আমি বলতাম না, অন্য হাজবেন্ড ওয়াইফরা একটা টিম। আজকে আমি ফিল করতে পেরেছি তুমি এবং আমিও একটা টিম। আমি জানি সময়ের জিনিস সময় হয়, কিন্তু সময়টাকে আমি আগায় নিয়ে আসবো। তোমার স্বপ্ন না গাড়ি, তোমার অনেক ইচ্ছে না যে আমি গাড়িতে করে অফিস যাব, তুমি গাড়িতে করে বাজার করতে যাবো। এই ইচ্ছেটা আমি পূরণ করবো। দেখো, আমি আজকের থেকে আলাদা করে টাকা জমাবো। আমি খুব তাড়াতাড়ি আমি তোমাকে গাড়ি কিনে দেবো। আই প্রমিস, আমি তোমাকে গাড়ি কিনে দেবো। দিও, এখন একটু হাসো। ঘোড়ার ডিম খেলতাম না, ভালোই হতো। এখন খেলে মন খারাপ লাগছে। আর আমরা কি ওইসব প্র্যাকটিস করছি না? কেউ যে ছালার মধ্যে লাফালাফি করা, এগুলো তো করিই না। হারবো জানতামই তো। 10,000 টাকাতে 5 লাখ টাকা পেয়ে গেলে কত ভালো হতো। আচ্ছা থাক, ব্যাপার না।